রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতা দিন দিন আরও গভীর হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে। বিশেষ করে সম্প্রতি জানা গেছে যে রাশিয়া এখন ইরানকে স্যাটেলাইট ছবি এবং উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে। এই ঘটনাটা শুধু দুই দেশের সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির উপর এর বড় প্রভাব পড়তে পারে। প্রথমে প্রশ্ন উঠছে, রাশিয়া ঠিক কী ধরনের সাহায্য করছে ইরানকে? খবর অনুযায়ী রাশিয়া ইরানকে এমন স্যাটেলাইট ছবি দিচ্ছে যা ব্যবহার করে নির্দিষ্ট টার্গেট খুব নিখুঁতভাবে চিহ্নিত করা সম্ভব। এর ফলে ইরান এখন আরও নির্ভুলভাবে হামলা চালাতে পারছে। শুধু তাই নয়, রাশিয়া তাদের ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা ড্রোন কৌশলও ইরানের সঙ্গে শেয়ার করছে, যার অর্থ কোন উচ্চতায় ড্রোন উড়বে, কতগুলো ড্রোন একসঙ্গে ব্যবহার করতে হবে, কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে হবে, এসব কৌশলও শেখানো হচ্ছে। এবার প্রশ্ন, এই ড্রোনগুলো কী ধরনের? ইরানের একটা পরিচিত ড্রোন হলো শাহেদ 136। এটা একটা কামিকাজে ড্রোন যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয়। এই ধরনের ড্রোন সাধারণত একসঙ্গে অনেকগুলো ছোড়া হয়, যাতে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করেছে, আর এখন সেই অভিজ্ঞতাই তারা ইরানকে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই সহযোগিতার ফলে ইরানের সামরিক ক্ষমতা অনেকটা বেড়ে গেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি এবং তাদের মিত্র দেশগুলোর ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরান এখন আরও কার্যকর হয়ে উঠছে। খবর অনুযায়ী সাম্প্রতিক সময় জর্ডন, বাহরাইন, কুয়েত এবং ওমানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় এই প্রযুক্তির প্রভাব দেখা গেছে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়া শুধু প্রযুক্তি দিচ্ছে না, বরং গোয়েন্দা তথ্যও শেয়ার করছে। অর্থাৎ কোথায় আমেরিকান সেনা মোতায়েন রয়েছে, কোথায় তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, এসব তথ্যও ইরানকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই তথ্য ব্যবহার করে ইরান আরও নির্ভুলভাবে হামলার পরিকল্পনা করতে পারছে। তবে এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাশিয়া কেন এই সাহায্য করছে? এর পেছনে কয়েকটা বড় কারণ রয়েছে। প্রথমত, ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন দিয়ে সাহায্য করেছিল, এখন রাশিয়া সেই সাহায্যের প্রতিদান দিচ্ছে। দ্বিতীয়ত, কেউ কেউ মনে করছেন রাশিয়া চায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা বজায় থাকুক, কারণ এতে তেলের দাম বাড়ে, যা রাশিয়ার অর্থনীতির জন্য লাভজনক। তৃতীয়ত, এর মাধ্যমে রাশিয়া আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ করতে চাইছে। তবে একটা বিষয় খেয়াল করার মতো, রাশিয়া এই সাহায্য করলেও সরাসরি যুদ্ধের মধ্যে জড়াতে চায় না, কারণ তারা আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না। তাই তারা এমনভাবে সাহায্য করছে যাতে নিজেদের অবস্থান কিছুটা আড়ালে রাখা যায়। এবার বিষয়টা ইরানের দিক থেকে দেখা যাক। ইরান দীর্ঘদিন ধরে ড্রোন প্রযুক্তিতে উন্নতি করেছে। তাদের ড্রোন এখন তুলনামূলকভাবে কম খরচে তৈরি হয়, কিন্তু বেশ কার্যকর। এই কারণে অনেক সময় বড় বড় প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করতে পারে এই ড্রোনগুলো। রাশিয়ার সাহায্য পাওয়ার পর ইরানের এই সক্ষমতা আরও বেড়েছে। বিশেষ করে স্যাটেলাইট তথ্য ব্যবহার করে এখন তারা হামলার আগে আরও ভালোভাবে লক্ষ্য নির্ধারণ করতে পারছে। এর ফলে হামলার সফলতার হারও বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই সহযোগিতা অনেকটাই সেরকম যেমন আমেরিকা ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেছে। অর্থাৎ আধুনিক যুদ্ধে এখন শুধু অস্ত্র নয়, তথ্যও সমান গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন, এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে? প্রথমত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। ইরান যদি আরও শক্তিশালী হয়ে ওঠে, তাহলে আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে। দ্বিতীয়ত, এই ঘটনায় রাশিয়া এবং ইরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। তৃতীয়ত, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক শক্তির ভারসাম্য তৈরি হতে পারে। আরও একটা বড় উদ্বেগের বিষয় হলো, এই প্রযুক্তি অন্য গোষ্ঠীর হাতেও পৌঁছতে পারে। যেমন ইরান যদি তাদের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে এই প্রযুক্তি শেয়ার করে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তবে পুরো ঘটনায় পশ্চিমী দেশগুলো বেশ উদ্বিগ্ন। তাদের মতে এই ধরনের সহযোগিতা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে তারা সরাসরি এমন কোনো সাহায্য করছে না, কিন্তু বিভিন্ন গোয়েন্দা সূত্র বলছে বাস্তবে সহযোগিতা অনেকটা বেড়েছে। সব মিলিয়ে বলা যায়, রাশিয়া এবং ইরানের এই নতুন সামরিক সম্পর্ক বিশ্ব রাজনীতিতে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটা শুধু দুই দেশের বিষয় নয়, বরং এর প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের ওপর। তবে গোটা বিষয়টা পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, বর্তমান বিশ্বে যুদ্ধ শুধু বন্দুক আর বোমার লড়াই নয়, এটা এখন তথ্য, প্রযুক্তি এবং কৌশলের লড়াই। আর সেই লড়াইয়ে যে দেশ যত বেশি উন্নত, সে তত বেশি শক্তিশালী।
রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতা দিন দিন আরও গভীর হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে। বিশেষ করে সম্প্রতি জানা গেছে যে রাশিয়া এখন ইরানকে স্যাটেলাইট ছবি এবং উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে। এই ঘটনাটা শুধু দুই দেশের সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর এর বড় প্রভাব পড়তে পারে। প্রথমেই প্রশ্ন উঠছে, রাশিয়া ঠিক কী ধরনের সাহায্য করছে ইরানকে? খবর অনুযায়ী রাশিয়া ইরানকে এমন স্যাটেলাইট ছবি দিচ্ছে যা ব্যবহার করে নির্দিষ্ট টার্গেট খুব নিখুঁতভাবে চিহ্নিত করা সম্ভব। এর ফলে ইরান এখন আরও নির্ভুলভাবে হামলা চালাতে পারছে। শুধু তাই নয়, রাশিয়া তাদের ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা ড্রোন কৌশলও ইরানের সঙ্গে শেয়ার করছে, যার অর্থ কোন উচ্চতায় ড্রোন উঠবে, কতগুলো ড্রোন একসঙ্গে ব্যবহার করতে হবে, কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে হবে, এসব কৌশলও শেখানো হচ্ছে। এবার প্রশ্ন, এই ড্রোনগুলো কী ধরনের? ইরানের একটা পরিচিত ড্রোন হলো শাহেদ 136। এটা একটা কামিকাজের ড্রোন যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয়। এই ধরনের ড্রোন সাধারণত একসঙ্গে অনেকগুলো ছোড়া হয় যাতে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করেছে, আর এখন সেই অভিজ্ঞতাই তারা ইরানকে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই সহযোগিতার ফলে ইরানের সামরিক ক্ষমতা অনেকটা বেড়ে গেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি এবং তাদের মিত্র দেশগুলোর ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরান এখন আরও কার্যকর হয়ে উঠছে। খবর অনুযায়ী সাম্প্রতিক সময়ে জর্ডান, বাহরাইন, কুয়েত এবং ওমানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় এই প্রযুক্তির প্রভাব দেখা গিয়েছে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়া শুধু প্রযুক্তি দিচ্ছে না, বরং গোয়েন্দা তথ্যও শেয়ার করছে। অর্থাৎ কোথায় আমেরিকান সেনা মোতায়েন রয়েছে, কোথায় তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, এইসব তথ্য ইরানকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই তথ্য ব্যবহার করে ইরান আরও নির্ভুলভাবে হামলার পরিকল্পনা করতে পারছে। তবে এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাশিয়া কেনই সাহায্য করছে? এর পেছনে কয়েকটা বড় কারণও রয়েছে। প্রথমত, ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন দিয়ে সাহায্য করেছিল, এখন রাশিয়া সেই সাহায্যের প্রতিদান দিচ্ছে। দ্বিতীয়ত, কেউ কেউ মনে করছেন রাশিয়া চায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা বজায় থাকুক, কারণ এতে করে তেলের দাম বাড়ে, যা রাশিয়ার অর্থনীতির জন্য লাভজনক। তৃতীয়ত, এর মাধ্যমে রাশিয়া আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ করতে চাইছে। তবে একটা বিষয় খেয়াল করার মতো, রাশিয়া এই সাহায্য করলেও সরাসরি যুদ্ধের মধ্যে জড়াতে চায় না, কারণ তারা আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না। তাই তারা এমনভাবে সাহায্য করছে যাতে নিজেদের অবস্থান কিছুটা আড়ালে রাখা যায়। এবার একটু ইরানের দিক থেকে বিষয়টা দেখি। ইরান দীর্ঘদিন ধরে ড্রোন প্রযুক্তিতে উন্নতি করেছে। তাদের ড্রোন এখন তুলনামূলকভাবে কম খরচে তৈরি হয়, কিন্তু বেশ কার্যকর। এই কারণে অনেক সময় বড় বড় প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করতে পারে এই ড্রোনগুলো। রাশিয়ার সাহায্য পাওয়ার পর ইরানের এই সক্ষমতা আরও বেড়েছে। বিশেষ করে স্যাটেলাইট তথ্য ব্যবহার করে এখন তারা হামলার আগে আরও ভালোভাবে লক্ষ্য নির্ধারণ করতে পারছে। এর ফলে হামলার সফলতার হারও বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই সহযোগিতা অনেকটা সেরকম যেমন আমেরিকা ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেছে। অর্থাৎ আধুনিক যুদ্ধে এখন শুধু অস্ত্র নয়, তথ্যও সমান গুরুত্বপূর্ণ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।